আর একটা বইয়ের নাম কি? এই দুটা বইয়ের জন্য আমরা আজকে রাতের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব। কথা বলবা না? এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা ঢোকা মাত্র মিউট করে দিও, না হয় বাসায় বারবার মোবাইল ভাইব্রেট করবে, কারণ এটা ওপেন ডিসকাশন গ্রুপ। ওটা আমাদের ওই অফিসিয়াল গ্রুপের মতো না। ওপেন ডিসকাশনের জন্য দেখবে যে রাতে 2টা বাজে অনেকে মেসেজ দিচ্ছে, সো এটা মিউট করে রাখলে ভালো। কি করে দিবা? মিউট করতে জানো? হোয়াটসঅ্যাপ মিউট করতে জানো? এটাকে আবার গ্যালারির সাথে সেভ করিও না, সব জায়গায় গ্যালারিতে জমবে। ওকে, এই দুটা কাজ করবা, গ্রুপটাকে মিউট করে দিতে হয়। এই গ্রুপটাতে আজে বাজে কোনো কাজ করবা না। লাইক কিরকম আমি তোকে বলি, ধরো যে আমাদের গতি শেষ, আমরা চেক করবো, মানে আমরা 7-8 জন থাকবো ওখানে, আমাদের মোবাইলে, তোমার মোবাইলে মিউট থাকবে, আমাদের মোবাইলে মিউট থাকবে না, বুঝছো? আচ্ছা, এখানে আমরা কি চেকটা করব? আমরা কি দিব? ধরো যে আমি গতি পড়াই ফেলছি, এখন আর একটা ক্লাস এলে তো গতির ম্যাথ শেষ, ডিক্রিপ্তের ম্যাথ গুলো শেষ, প্যাটার্ন শেষ, তুমি গতি রিলেট ম্যাথ দিতে পারবা, তুমি বল রিলেট ম্যাথ দিতে পারবা না। যেটা শেষ হবে না ওটা দিবা না। যেমন আমার 3.1 3.2 মোটামুটি শেষ, আপাত জানার জন্য কোথায় ঢুকতেছি যে সৃজনশীলে, তুমি 3.1 3.1, তুমি 9.1 ত্রিকোণমিতি কেন দিবা? তুমি ত্রিকোণমিতি দিতে পারবা। যখন আমি ঘোষণা করবো ত্রিকোণমিতি দাও, তখন ত্রিকোণমিতি দেওয়া শুরু করবা। তাহলে আপাতত এটা কেন খোলা হচ্ছে? গতির জন্য আর বীজগণিতীয় রাশির জন্য। এটা আসলে সৃজনশীলের, সব দিতে পারবা, হায়ার ম্যাথ দিতে পারবা, রসায়নও দিতে পারবা, বায়োলজি দিতে। তখন আমরা বলবো এখন বায়োলজি দাও। যদি জীবনী শক্তি শেষ হয় আমরা বলবো তোমার যদি কোনো কোয়েশ্চেনে কনফিউশন থাকে দাও। এটা কেন করতেছি শুনো, এটা কোয়াইট অ্যাবসার্ড। দেখো আমরা যখন 2017 সালে পড়াচ্ছিলাম, 12 থেকে 10 থেকে 17 পর্যন্ত নন ডিজিটাল মাধ্যমে পড়াইছি, সাদা বোর্ডে পড়াইছি, কষ্ট। 17 পরে দেখতেছি যে ক্লাস যারা মিস করে এদেরকে বাঁচানো যাবে কিভাবে, রেকর্ড করে করে ওয়েবসাইটে দিতাম আমরা, টেকনোলজির হেল্প নিছি। 20-এর পরে আরো আপার টেকনোলজির হেল্প নিছি আমরা। কার হেল্প নিছি? তখন ওয়েবসাইটের পাশাপাশি জুমের হেল্প নিছি। আর এখন আমরা জুম, ওয়েবসাইট, ক্লাসরুমের পাশাপাশি ক্লাসকে কোথায় রাখি? হোয়াটসঅ্যাপেও রাখি। এটা শুধুমাত্র কার সাথে হয়? 9-10-এর সাথে। আমরা ক্লাসরুম কোথায় রাখি? হোয়াটসঅ্যাপে রাখি। কেন? কারণ সৃজনশীল আসলে অসম্ভব। কার সৃজনশীল অসম্ভব আটকানো? মেইনলি জেনারেল ম্যাথ আর আটকানো খুব টাফ। এই জন্য আমরা করিটা কি? হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 9-10, 9ও থাকবে, 10ও থাকবে, বাংলা ভার্সনও থাকবে, ইংলিশ ভার্সনও থাকবে, কমার্সও থাকবে, সবাই থাকবে ওখানে, বুঝছো? সো যার যার প্রবলেম স্পেসিফিক একই প্রবলেম তোমরা সবাই দিও না আমাদেরকে। যদি দেখো যে প্রবলেম সলভ হয়ে গেছে, ওইখানে আবার ওই প্রবলেম দেওয়ার দরকার নেই, কানের লতি সরাই ফেলাবো। পুরা টিম থাকবে, আমি সহ আমার পুরা টিম থাকবে, পুরা টিম বসে থাকবে ওখানে কন্টিনিউয়াস, কেউ না কেউ উত্তর দিচ্ছে, কেউ না কেউ উত্তর দিবে ওখানে। আবার এমন আরেকটা সুযোগ আছে, তুমি চাইলে তুমি উত্তর দিতে পারবা। ওপেন ডিসকাশন না, তোমারটা ভুল হলে আমরা বলে দিব ওটা ভুল হয়েছিল। রাইট? ধরো যে কেউ একজন কোয়েশ্চেন দিচ্ছে, একজন উত্তর দিয়ে ফেললে আর কেউ উত্তর দেওয়ার দরকার নেই, ওটা দিয়ে ফেলে যে রাইট হয় আমরা বলে দিব এটা রাইট। এটা এসএসসি পর্যন্ত এই গ্রুপটা থাকবে, তোমার এসএসসি পর্যন্ত এই গ্রুপটা সৃজনশীলের জন্য শুধু। কারণ আমরা ক্লাসরুমে কাকে আটকাইতে পারবো না? সৃজনশীল আটকাইতে পারবো না, বুঝছো? আমরা রবি মঙ্গল বৃহস্পতি অফলাইন ক্লাসের পাশাপাশি রবি মঙ্গল বৃহস্পতি অনলাইন ক্লাস নিয়েও আমরা সৃজনশীল আটকাতে পারবো না, এটা অসম্ভব। এই জন্য আমাদেরকে বাইপাস করে কার হেল্প নিতে হবে? এটা হচ্ছে তোমাকে চ্যাপ্টার শেষ হয় নাই, গতি শেষ করে আমরা বলে ঢুকে যাবো আগামী সপ্তাহে। ঢুকে যাবো না? গতি তো শেষ হয় নাই, কারণ আমাদের হোয়াটসঅ্যাপে গতি চলতেছে তখন, বুঝছো? বুঝে শুনে কাজ করিও। ক্লাস 9 গতকালকে এখন বই করবা কিনা আমাকে একটু বলো তো। আমার না বই করাইতে ইচ্ছা করতেছে না। কোত্থেকে বই ম্যাথ কম আসবে? আসবেই না। কোত্থেকে ম্যাথ আসবে না? তোমরা কি বুঝতেছো? আবার আমার কাছে 20টা সৃজনশীল আছে, ওগুলো তেমন একটা, বইও তেমন একটা ইম্পর্টেন্ট না, ওগুলো হচ্ছে হাত চালু করার জন্য ঠিক আছে। কি চালু করার জন্য ঠিক আছে? হাত চালু করার জন্য ঠিক আছে। বইয়ে আমরা বইয়ে কয়েকটা ম্যাথ করি, যেহেতু কথা থেকে যাবে মুন্না স্যার বই করা নেই, এটা আরেক বিরক্তিকর না, 10-15 মিনিট বই করি। এরপর আমরা গতকালকে রাতের মতো কোপানো শুরু করবো। গতকালকে রাতের কোপটা মনে আছে? লাস্টের কোপটা ডেঞ্জারাস কোপ ছিল, ওটা কিন্তু পরীক্ষা আসে। কার ভ্যালু বের করতে বলছে? a = √3 + √2। প্রয়োজন এটা মুখস্থ করে ফেলিও, এটা দিয়ে ফেলা স্কুল, হুট করে অ্যাক্সিডেন্ট করে এটা দিয়ে বসে থাকে, বুঝছো? যেমন দেখো আমার ক্লাসের যে সাকসেস রেট, এটা তোমাকে আমি একটা কথা বলি, গতকালকে রাতে পড়াইছে, আজকে পরীক্ষা দিয়ে দিচ্ছে। গতকালকে হুট করে কেন জানি আমি ব্লক করে একটা ম্যাথ করাইছিলাম, ব্লকের ভিতরে রেফারেন্স দিয়ে, ওইটাই ওদেরকে দিছে।
তো তোমরা বিশ্বাস করো আমি তোমাকে পরীক্ষার আগে করে প্রশ্ন বলে দিতে পারবো, এই পরিমাণে স্টাডি করি আমরা আমরা জানি, অসুবিধা নেই। তারপরে তো আমাদেরকে বাইরে গালাগালিও করে, অসুবিধা নেই। 16/2/2025 এটা এটা আনডাউটলি বিলিভ করবা, ম্যাক্সিমাম কোচিং সেন্টারে কিন্তু ম্যাথ ভালো হয় না, বায়োলজি ভালো হয়েছে শুধু, এটা একমাত্র ম্যাথ ভালো কোচিং খুব কম হয়। আসো, এটা কি বার? রবিবার। আমি কথা না বাড়াই, কথা বলবা না। 3.1 3.2 মেন বই মোটামুটি বুঝছো না? আমার কাছে 20টা সৃজনশীল আছে, এগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মাত্র দিয়ে দিব তোমাদেরকে। যখনই ঘোষণা দিবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে সৃজনশীলের, ঢুকে যাবা। স্যার এতদিন খুলেন না কেন? এতদিন তো টপিক শেষ করে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে লাভ কি? এখন টপিকগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি না, গতি ছেড়ে চলে যাবো, 3.1 3.2 ছেড়ে চলে যাবো, 9.1 9.2 ছেড়ে চলে যাবো। চলে যাওয়া মানে চলে যাওয়া না, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে সব, বুঝছো? এইটাও শিখবে কয়েকদিন পর সবাই। আসো, বীজগণিতীয় রাশি খুব কন্টিনিউয়াস সৃজনশীল করবা আমার সাথে। কোথায় সৃজনশীল করবা আমার সাথে? রেগুলার হোয়াটসঅ্যাপে সৃজনশীল করবা আমার সাথে, রেগুলার করবা। আমরা কিছু সৃজনশীল আনসার খাতায় লিখে দিব, কিছু সৃজনশীল আনসার আমরা মুখে বলে দিব, কিছু সৃজনশীল দেখবা যে বেশি ভারী হলে আমি বোর্ডে ছোট্ট করে ভিডিও করে দিয়ে দিব, বুঝছো? সো আজকের ক্লাস নাম্বার কত? 39। তোমরা কি জানো তোমাদের একটা ক্লাস হয় নাই? ওটা ক্লাস নাম্বার আমি লিখি নাই, খেয়াল করছো এটা? ওকে, সো পেজ নাম্বার 131 ভার্সেস 51, লেকচার বুক 2, উইকলি টেস্ট কত এর প্রিপারেশন চলতেছে? উইকলি টেস্ট 7 এর পর আগামী 2 মাস কোনো উইকলি টেস্ট চোখে দেখবা না, মডেল টেস্ট দেখবা। গট ইট? ফার্স্ট মডেল টেস্ট হচ্ছে ফিজিক্স, সেকেন্ড মডেল টেস্ট হচ্ছে জেনারেল ম্যাথ, থার্ড মডেল টেস্ট হচ্ছে বায়োলজি। আগামী মাসের ডেট সহ মুখস্থ আমার, কারণ আমি নিজে শিডিউল করতেছি সবার, সব পরীক্ষার শিডিউল আমি জানি, ইংলিশেরটাও জানি, বাংলাটাও জানি, ফার্স্ট হয়েছে সবারটা জানি, শুধু আমিই জানি, আর কেউ জানে না এখনো। আচ্ছা, 6 তারিখ মোস্ট প্রবাবলি ইংলিশ, 8 তারিখ ফিজিক্স, 9 তারিখ বাংলা, 5 তারিখে বাংলা, এবং অন্যান্য জায়গায়ও পাঠানো হবে, ওরাও যদি বাংলা নিতে চায় ওরা বাংলা নিতে পারবে, জামাল খানও পাঠানো হবে এটা। তারপর 15 তারিখ জেনারেল ম্যাথ, 16 তারিখ বাংলা সেকেন্ড, 17 তারিখ ইংলিশে 8টা পড়তে পারে, নট শিওর, এখনো বসায়নি। 25 22 তারিখ বসাইছি একটা, 23 তারিখ বসাইছি একটা, 24 তারিখ একটা বসাইছি, আজকে সকালে বসাইছি। ওকে, যাই হোক, এগুলো লিখিত আকারে আসুক। হ্যাঁ, আমি না কথা বলি, আমি কথা বললে ফ্ল্যাশ হয়ে গেছে বলতে, ফ্ল্যাশ না করে আমি নিজেই সবাইকে বসে গোপন রাখতে, আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। আচ্ছা আসো, ফ্লিপ দ্যাট, আম্মা জান আব্বা জান, ক্লাসি শুরু। আচ্ছা, আপনারা আমাকে একটা ঘোষণা দেন, 21/2/2025 21শে ফেব্রুয়ারি রাতে আপনাদের ক্লাস আছে কিনা? মোস্ট প্রবাবলি এটা বায়োলজির উপর হইতে যাচ্ছে, জীবনী শক্তির উপর হইতে যাচ্ছে। এই ক্লাসটা কোন ক্লাসটা বলেন তো? ক্লাস নাম্বার কত এটা আমাকে একটু বলেন না। ক্লাস নাম্বার কত? 37। যেটা হয় নাই আপনারা দেখবেন আমি 36 থেকে জাম্প করে 38 এ চলে আসছি, 37 স্কিপ হয়েছে। এটা উইদিন উইকলি টেস্ট হবে কি হবে না? 21শে ফেব্রুয়ারি উইকলি টেস্ট হবে না, কিন্তু রাতের ক্লাসটা হবে। রাতের ক্লাসটা এটা আসলে 21শে ফেব্রুয়ারির ক্লাস ছিল না, এটা ছিল 14 ফেব্রুয়ারি, কিন্তু ওই দিন ভালো সবে বরাত ছিল, ওই জন্য না না দুষ্ট হয়ে গেছে, একটু তোমাদেরকে নাড়াই দেখতেছি। ওই দিন সবে বরাত ছিল, গার্ডিয়ানরা চাইলেই আমরা নিই নাই, তবে এটা শিফট করে আমরা কোথায় পাঠাই দিছি? 21শে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হবে না। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষাটা কত তারিখ হবে? 28/2/2025 রাতে ক্লাস আছে ওই দিন? ওই দিন রাতে অবশ্যই ক্লাস আছে, কারণ তারপরের দিন রোজা না, মনে হয় আরো একদিন পরে হবে রোজা, 2 তারিখ মনে হয়, আমরা বুঝবো। যদি কোনো কারণে 1 তারিখ রোজা হয় আমরা দেখবো। কেন যে বলছি, ওকে, ওই দিন রাতের ক্লাস নাম্বারটা কত? ওই 28 তারিখের ক্লাস নাম্বারটা হচ্ছে 50। কত নাম্বার ক্লাস? ওই দিন উইকলি টেস্ট হবে কিনা? অবশ্যই হবে। 28 তারিখ উইকলি টেস্ট হবে, 21 তারিখ উইকলি টেস্ট হবে না। 21 তারিখ রাতে ক্লাস হবে, 28 তারিখ রাতেও ক্লাস হবে। 21 তারিখ রাতে আসলে ক্লাস ছিল না, এই ক্লাসটা কত নাম্বার ক্লাস? 37 নাম্বার, যেটা কত তারিখ হয় নাই? তোমরা আমার সাথে কথা বলো না, কিসে এখানে সফটওয়্যারে কিসে পেজ দিয়ে দিছে কেন?
কিসে ওর কিসে? আচ্ছা, যাদের লেকচার বুকে পেজ নাই তোমরা কি বাসা থেকে পেজটা লাগাই নিয়ে আসতে পারো না? যে কেন আমাদের প্রতিনিধিকে ডিস্টার্ব করতেছো? আচ্ছা বাদ দাও। ওই দিন উইকলি টেস্ট 7-এ ক্লাস নাম্বার 37 থেকে ক্লাস নাম্বার 49 পর্যন্ত চেক করবে। এই যে 37 থেকে চেক করতে বলবে, ওইটাই তো এখনো হয়নি, বুঝছো? ওটা হয় না কেন? নিশ্চয়ই তোমরা সব জানো। আমি আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ 9-10 মুরাদ 9-10 সবার জন্য খোলা হবে, 9-10 কমার্সের জন্য খোলা হবে। একই গ্রুপ, কমার্সের স্টুডেন্টরা শুধু জেনারেল ম্যাথের সৃজনশীল গুলো দেখবে আর কি। আর ওই গ্রুপটাকে তোমরা কি করে দিবা? মিউট না করলেও কিন্তু খুব পেইন খাবা, আমি আবারও বলতেছি, কারণ কন্টিনিউয়াস মেসেজ আপ ডাউন হবে এখানে। তারপর হচ্ছে ওটা আসলে কিসের গ্রুপ? সৃজনশীল গ্রুপ। এটা সৃজনশীল কি শুধু ফিজিক্সের গ্রুপ নাকি জেনারেল ম্যাথের গ্রুপ? নো, সবকিছুরই গ্রুপ এটা। কিন্তু এখানে সব কম যাবে, হায়ার ম্যাথ কম যাবে, বায়োলজি কম যাবে, কেমিস্ট্রি কম যাবে, কারণ হায়ার ম্যাথ বায়োলজি কেমিস্ট্রিতে সৃজনশীল বাইরে যাওয়া হয় কম, বুঝছো? প্রতি 10টাতে 4টা যাবে জেনারেল ম্যাথের, 4টা যাবে ফিজিক্সের, মানে গড়ে বলতেছি একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, একটা হায়ার ম্যাথ পড়তে পারে। আমরা এটা পুরো সৃজনশীল গ্রুপ খুলে রাখছি। এখন বলতে পারো টেনের স্টুডেন্টকে কেন দিচ্ছেন? অনেক রিজনে দেওয়া হয়েছে, প্রয়োজনে পরে 9-10 আলাদা করে দেওয়া হবে, কিন্তু আপাতত সবাই একসাথে থাকো। প্রয়োজনে আবার সৃজনশীল গ্রুপ খুলে দেওয়া হবে। আর আজকে রাতে সিদ্ধান্ত হবে আসলে আলাদা করবে কিনা, বাট আলাদা করতে চাচ্ছে না বেসিক্যালি। আচ্ছা যাই হোক, তোমার এত কিছু বোঝার দরকার নেই। ক্যান আই স্টার্ট নাও? মেন বইয়ের কয়েকটা বোরিং ম্যাথ করি, এখন কথা থেকে যাবে কি করাই নাই, মেন বই করাই নাই, মেন বই না 3.1 করাইছে, 3.2টা শেষ করে নাই, 3.2টা স্টার্ট করছিলাম। এই ম্যাথটা 14 নাম্বার ম্যাথটা আমার বেশিক্ষণ লাগবে না। প্লিজ শাট ইওর মাউথ, প্লিজ শাট ইওর মাউথ। P মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর, তোমাকে কেউ বলে নাই লিখতে, তুমি জাস্ট আমাকে আনসার দাও। এরকম গরম লাগছে না? চালাইলে তো ময়লা বেরো। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। শুনো, আমার কাছে কোন মেথডটা জঘন্য মেথড লাগে, বা টিচাররা নাম্বার কাটে, আমরাও বুঝতাম না তখন টিচাররা নাম্বার কেন কাটতো, আমরা টিচার থেকে গালাগালি করতাম। এটাকে ঘন করে দিলে এক্স্যাক্টলি এই জিনিসটা চলে আসবে, এটা জানো? কি করে দিলে? কিন্তু টিচাররা এটা খুব মাইন্ড করে ঘন করলে। কি করা উচিত? অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের ব্যবহার এই জায়গায় আমি করবো তো করবো, কেমন করে করবো, এই দুটাকে অনুসিদ্ধান্তে ফেলে দাও। কাকে? ক্লাস 8 এর ক্লাস 7 এর বইয়ে, আচ্ছা তোমরা তো নতুন কারেক্ট নাম ছিল, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস সি পি কিউ পি মাইনাস কিউ মাইনাস আর কিউব। এটার মিনিংটা কি? আর, তাহলে ইন প্লেস অফ এটা আর লেখা যায় 3p কিউ, ইন প্লেস অফ p মাইনাস কিউ আর লেখা যায় মাইনাস আর কিউব। বি স্মার্ট ওয়ান, ওকে? এমন কোনো কাজ করবা না যেটার কারণে টিচার মার্কস কাটতে পারে। আমি আবারও বলতেছি, এই জিনিসটাকে যদি ঘন করা হয় এক্স্যাক্টলি কোথায় পৌঁছানো যায়, আনসারে পৌঁছানো যায়, বাট ডোন্ট ডু দিস। এটা আরে স্মুথ না? কিসের ব্যবহার আছে এখানে? বর্গের দ্বিপদীতে কয়টা সূত্র? 4টা। অনুসিদ্ধান্ত কয়টা? 6টা। বর্গের ত্রিপদীতে সূত্র একটা, অনুসিদ্ধান্ত 2টা। আচ্ছা, ঘনর দ্বিপদীতে সূত্র 4টা, অনুসিদ্ধান্ত 2টা। এগুলো আবার অন্যভাবেও চিন্তা করা যায়, ভিন্ন রাশি এ বি চিন্তা না করে গুণাত্মক বিপরীত রাশি চিন্তা করা যাইতে। এগুলো নিয়ে প্রচুর লেখালেখি করবা, বাসায় প্রচুর লিখবা সূত্রগুলো, প্রচুর ম্যাথ করবা, হাত খুলে যাবে। তোমার কাছে এখন মনে হইতে পারে আমি মনে পরীক্ষার হলে পারবো না, সবচেয়ে বাজে ম্যাথগুলো আমার ক্লাসে উঠতেছে, এর থেকে বাজে ম্যাথ হইতে পারে না। আমি যেগুলো করাচ্ছি এগুলো যদি করো, তোমাকে টিচার আটকাইতে খুব কষ্ট হবে, পারবে না আটকাইতে। সবচেয়ে টাফেস্ট গুলো তুলতেছে, স্যার কই এটা তো একটু দুষ্টামি করছি, গার্ডিয়ানরা একটু চাই বই দেখে, এই জন্য করতেছি। কিছুক্ষণ পর আমি উড়াল দিব আকাশে। কোথায় উড়াল দিব? আকাশে। 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু কত? 3। আমি আবারও বলতেছি, আমি বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলছি এটার উপর, আমার এগুলোর বাইরে যাবে না টিচার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কোশ্চেন যাবে, বুঝছো? ওগুলোর বাইরেও টিচার যাবে না। কি কমন নিচ্ছি? 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত? 3/2।
এবার আসো লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড 8x³ minus 1/x³ is equal to 8x minus 1/x whole cube plus 3 into x into 1/x x minus 1/x। কে কথা বলেছে? এটার ভ্যালু কত? 3/2 whole cube plus 3 into 3/2 is equal to 8 9 9 27 ডিভাইড বাই কত? 4 না 8 প্লাস 9 ডিভাইডেড বাই কত? 2 8 8 হচ্ছে লসাগু 27 প্লাস 36 4 নং 36 4 নং 36 হ্যাঁ কি না? 8 into 63 divided by 8 is it okay? আবার অনেকের মাথায় এই বুদ্ধি আসে 8 ঢুকাই দিবে, তারপর 2x হোল কিউব করবে, 1/2x হোল কিউব করবে, দুইটাই সেম। গট ইট? দুইটাই সেম ক্যাটাগরি। গেল, লিখতে না পারলে অসুবিধা নেই। পেজ নাম্বার, আমার একটু পেজ নাম্বার দিয়ে হেল্প করতে হবে যে 132/52। চলো বইয়ের ম্যাথে থাকি, আবার বইয়ের ম্যাথেই থাকি কিছুক্ষণ, কথা বলবা না? বইয়ে আবার 16 নাম্বার আছে না? এরপরে এই প্রশ্নটা দেয় ওই যে আজকে স্কলাস্টিকাকে এই প্রশ্নটাই দিছে, তবে ওদেরকে কি দিছে? √3 প্লাস √2 দিছে, যেটা আমি গতকালকে রাতে দেখাইছি। কথা বলবা না? কোশ্চেনের দিকে তাকাও। 16 কথা বলার দরকার নেই, আমার সাথে আমাকে কাজ করতে দাও। ওকে ডান, স্টার্ট। a is equal to কত? √3 প্লাস √5। আমরা চাই 1/a, আমাদের লাগবে না? 1/a অবশ্যই লাগবে, কারণ আমাদেরকে কি বের করতে বলছে? a⁻6 - 1 ডিভাইড। মাথায় রাখবা, আমি না এই ম্যাথগুলো করার সময় ডান বামে ভাগ করে ফেলি, এটা আমার অভ্যাস। কিসে ভাগ করে ফেলি? একটু পর আমি ডান ভাগ করে ফেলবো। আমার ডানে থাকবে হচ্ছে রান্নার করার হাড়ি পাতিল, আর বামে থাকবে হচ্ছে শপিং মল। আমি রান্না করার সময় চিন্তা করবো আমার কি কি লাগবে, এটা আমি সেট থেকে নিয়ে আসবো পিক করে করে। আজকে শিখো, তোমাদেরকে আমি একটা পদ্ধতি শেখাই। যেমন তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম না যে সাইন কনভার্সন, স্কয়ার কনভার্সন, এরকম একটা টেকনিক শেখাই দিই। বডি সোজা রাখো, তুমি কেমনে বুঝবো তোমার কি লাগতেছে? বডি সোজা রাখো। আমি প্রত্যেকটা ম্যাথ দেখবো আমি এভাবে করতেছি। আমি একটা ম্যাথও মনে রাখতে পারি না, বাট আমি কিভাবে মনে রাখি বা আমি কিভাবে সলভ করি? 1/√6 প্লাস √5 নর্মাল জেনারেল কাজ, এটা তো মানে স্টার্টিং কাজ হচ্ছে, এটা নিয়ে আমার এখনো শুরু হয়নি। তাহলে 1/a is equal to √6 minus √5, √6 plus √5, √6 minus √5, √6 minus √5 থাকুক, এটা কি? √6 whole square minus √5 whole square। 1/a is equal to 6 minus 5, √6 minus √5। 1/a is equal to √6 minus √5 divided by 1। আমরা চাই না যে কোথায় কোথায় লগ কোথায় বর্গমূল চিহ্নটা থাকুক। তাহলে ব্যাপারটা এমন, কারণ আমাদেরকে বের করতে বলছে a⁻6 - 1 ডিভাইডেড বাই a³। আমি বুঝতেছি না a প্লাস 1/a নিব না a - 1/a নিব, এটা আমি বুঝতেছি না। এটা হচ্ছে রান্না, এটা হচ্ছে আমার রান্নার উপাদান, এখান থেকে উপাদান পিক করতে হবে আমার। হ্যাঁ, এখন আমি করব কি, a⁻6 divided by a³ minus 1/a³, a³ minus 1/a³। it means কি দাঁড়ায়? it means দাঁড়ায় a minus 1/a whole cube plus 3 into a into 1/a, a minus 1/a। তাহলে আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে a minus 1/a। হ্যাঁ কি না? আমি কি আগে থেকে জানতাম আমার কি দরকার? না, এটা আমি কখন জানবো? আমি রিসলভ করে রাখবো, আমার ডান পাশে আমার জিনিসটা রেডি থাকবে। কারেক্ট? ওকে, তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5, √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। তাহলে √6 √6 চলে যাক 2√5। ওকে, দ্যাট মিন্স 2√5 হোল কিউব প্লাস 3 into 2√5। 2 কিউব মিন্স 8, √5 হোল কিউব মানে হচ্ছে 5√5। এগুলো মুখস্থ করে ফেলতে হবে।
√5 হোল কিউব মানে কি 5 √5 প্লাস 6 √5, তাহলে হচ্ছে কি 40 √5 প্লাস 6 √5 ইজ ইকুয়াল টু কত 46 √5। আর ইউ রেডি নাও? আচ্ছা, এবার আমরা 28 সৃজনশীলে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, রেডি? এই কথাটা আমরা গতকালকে রাতে বলতেছিলাম যে এই জিনিসটা যে এরকম থাকলে অনেক সময় এখানে যেতে বলতে পারে। খুবই ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার এটা। এটা নিয়ে আজকে আমরা অনেক নাড়াচাড়া করব। বডিটা সোজা রাখো। খুবই কমপ্লেক্স একটা জিনিস আজকে বোর্ডে উঠবে, খুবই কমপ্লেক্স একটা জিনিস উঠবে, এখন না, একটু পরে। 17 নম্বরে উদ্দীপকে যা দেওয়া আছে তার রিভার্স জিজ্ঞেস করছে কোথায়? কতে। অনেক সময় কতে যেটা থাকে ওটা রিভার্স জিজ্ঞেস করে কোথায়? উদ্দীপকে যেটা আছে ওটা উল্টে যেতে পারে। আমি গতকালকে রাতে একটু করে আলোচনা করছিলাম m² - √5m + 1 = 0। গট ইট? তখন আমরা কি পাইছি? m + 1/m = √5 পাইছি। এরকম টাইপের কিছু একটা পাওয়া যায়, বুঝছো? এই ঘটনাটা খুবই কমন, তবে এটাকে এখন অনেক কমপ্লেক্স ফর্মে দেখা যায়। একটু পরে আমার বোর্ডে দেখবা কমপ্লেক্স একটা ফর্ম আনবো আমি। একটু পরে তোমাদের জান বের হয়ে যাবে। আমি এখন বইয়ে আছি, বইয়ের বাইরে গেলে তখন বুঝবা। বলো, এটুকু বোঝা আছে? এখানে যা বলতেছি তাকে বোঝা আছে? শুনে যাও, বুঝে যাও। বিভিন্ন ধরন দেখাচ্ছি তো, বিভিন্ন কি দেখাচ্ছি? ধরন দেখাচ্ছি, ধরনগুলো মনে রাখো। আর এটার জন্য আমরা অবশ্যই কি খুলে দিব? আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কার বিষয়ে ম্যাথ দিবা? গতি আর কি 3.1 3.2। সামনে তোমাদের কাছ থেকে ম্যাথ দিবে কিসের উপর? 9.1 9.2। বুঝতেছো? সময় যত যাবে সামনে আবার কার উপর নিবে? বলের উপর নিবে। টপিক শেষ, সৃজনশীল নেওয়া শুরু। সরি, শুনবা, দেখবা, বুঝবা, বিভিন্ন জনের আইডিয়া নিবা। এটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেমন? সম্মিলিত। এটা হচ্ছে আমাদের 3rd এডিশন, মানে বাঁচার 3rd এডিশন। এরপরেও যদি প্রশ্ন কমন না পড়ে, বিলিভ মি, আর টিচিং করা যাবে না। কেমনে কমন পড়বে না? কমন পড়ে ছাড়বে এটা। হোয়াটসঅ্যাপে আমরা বের করে ফেলবো সব। আচ্ছা, বলো x - 1/x = কত? √3। তাহলে বলো তো লসাগু করলে কি হয়? x² - 1 = √3। তার মানে হচ্ছে x² - 1 = √3। তাহলে x² - √3x - 1 = 0। x² - √3x = কত? 1। এরকম দেওয়া থাকলে এরকম আসা যায়, আসা যায় না? গতকালকে রাতে দেখানো হয়েছে। তবে এটা একটা ডেঞ্জারাস কি আছে, পেটান আছে এটা। একটু পরে দেখাবো, এখন না। আমি বইয়ের বাইরে থেকে বেরোই, বই থেকে বেরোই। এটা বুঝাইতে হলে কোথায় যেতে হবে? বইয়ের বাইরে যেতে হবে। আমি সৃজনশীল জিএল তখন পাবা। ক নাম্বারে আসো। বলছে যে আচ্ছা কোয়েশ্চেনে কি দেওয়া আছে? x - 1/x = কত? 3 √3, হ্যাঁ কিনা? বলছে যে এটা আর এটাকে সমান প্রমাণ করতে। আচ্ছা, আমি একটা কাজ করি না, x² + 1/x² = কি? x - 1/x² + 2 * x * 1/x। তার মানে কি দাঁড়ায়? √3² + 2 = কত? 3 + 2 = কত? 5। একটা কাজ করি, x⁴ + 1/x⁴ নিয়ে যাই। কি হবে বলো তো? x² + 1/x² আমি এদিকে লিখতে পারবো? ওকে, x² + 1/x² তোমাদের এই ম্যাথটা দিচ্ছে আর কি, ভেঙে আবার আনতে হইছে। ওকে, -2 * x² * 1/x²। এটা মানে কি ছিল? 5² - 2। এটা যে 5 তুমি কেমনে জানো? আগে থেকে করা আছে, আছে না? 25 - 2 = কত? 23। এটা বুঝছো? ভ্যালুগুলো বের করে আনছি। x - 1/x থেকে x² + 1/x² বের করছি। x - 1/x থেকে x⁴ + 1/x⁴ বের করি নাই, x² + 1/x² থেকে বের করছি। এটা থেকে এটা বের করছি, আবার এটা থেকে এটা বের করছি। এটা কিন্তু সম্ভব না ম্যাথের ভেতরে। যদি তুমি এই ম্যাথটা কোথায় করো? তুমি যদি এই ম্যাথটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এই কাজটা করো, যে কাজটা আমি বাইরে করছি, যে কাজটা আমি এই মাত্র বাইরে করছি, আমার সাথে আবার কথা বলো, যে কাজটা আমি এই মাত্র কোথায় করছি? বাইরে করছি। ওটা তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে জীবনেও করতে পারবে না, করলে টিচার নাম্বার কেটে রেখে দিবে। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? আমার কোশ্চেন আবার আনতেছি না, কারণ জায়গা নষ্ট হয়। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? 23 x² + 1/x²। বলতো x² + 1/x² এর ভ্যালু কত? 5, 115, হ্যাঁ কিনা? রাইট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে 5x⁴ + 1/x⁴।
এখন তুমি চাইলে এখানে ভেঙে কিন্তু করতে পারতা, x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়ান বাই এক্স দিয়ে করতে পারতাম, এখানেও ভাঙতে পারতা, কিন্তু এখানে একটা ঝামেলা হইতো, পুরাটা ভাঙতে হইতো, দুইবার ভাঙতে হইতো, কারণ এখান থেকে রেফারেন্স টানতে পারতা না। যেমন আমি এখানে রেফারেন্স টানতে পারছিলাম, এই বেটা বেয়াদব, রেফারেন্স টানতে পারছি, মনোযোগের ধারে কাছে নেই, বডিটা সোজা কর। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে কাকে বের করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে কাকে বের করছি, রেফারেন্স টেনে বের করছি। যেমন এখানে সরাসরি কি বসাইছি, ভ্যালু বসাইছি, খেয়াল করো সরাসরি কি বসাইছি, কার ভ্যালুটা বসাই দিছি, এই যে একটু আগে যেটা পাইছি ওটার ভ্যালুটা বসাই দিছি না। এই কাজটা আমরা রাইট হ্যান্ড সাইডে জীবনেও করতে পারবো, এটাকে তুমি ভাঙিয়ে দুইবার ভেঙে তারপর করতে হবে। তুমি এখানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লেফট হ্যান্ড সাইড থেকে পাইছি, বসাইছি। স্যার আপনি বসাইতে পারছেন কেন, কারণ আমি তো এটা লেফট হ্যান্ড সাইডে সলভ করে নিই, কোথায় সলভ করে রাখছি, আগে সলভ করে রাখছি, ওই জন্য ওখানে রেফারেন্স টানা যায়। কোথা থেকে রেফারেন্স টাকা যায় না, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে রেফারেন্স টানা। তাহলে 5 ইন্টু কত, 23, 23 না, 23 না, ওই যে 23, তাহলে আবারও 115। এবার বুঝছো, তুমি কি জানো আমি লেফট হ্যান্ড সাইডের কাজ যে ওইখানে করে রাখছিলাম, তুমি কি জানো রাইট হ্যান্ড সাইডের কাজ আমি ওখানে করে রাখছিলাম, তখন আমি রেফারেন্স টানতে পারছি কি পারিনি, পারছি। এখন যদি এখানে সলভ করতাম রেফারেন্স টানতে পারতাম, এটা অসম্ভব, রেফারেন্স টানলে 0 দিয়ে চলে যাবে। ওকে, যাই হোক, আমাদের ক্লাসের সময় আমাদের টিম থাকে, এটা কি জানো, আমরা কি কি করি নাই কি করছি এগুলো সব বলে দেয়, জানো, ওই যে বলে দেয়। ও গতকালকে রাতে আমার জন্য 2টা ম্যাথ বের করে রাখছিল, অনেক অনেক বের করে রাখছিল, ওর থেকে 2টা নিছি, আদিল সাহেব আপনার থেকে 2টা নিছি সকালে। দেখেন বইয়ের ম্যাথ শেষ। এবার ও আমাকে কালকে রাতে আমি ক্লাস নেওয়ার সময় বলে দিচ্ছে আপনার এই 2 প্যাটার্ন আপনার হাতে আসে নাই, আরো অনেকগুলো প্যাটার্ন দিচ্ছে, আমি বলছি না ম্যাক্সিমাম আমার প্যাটার্ন আসছে ওগুলো সেম। আমাকে একটা প্যাটার্ন দিচ্ছে কালকে রাতে, ওই প্যাটার্নটা করানো হয়নি। ম্যাক্সিমাম টাইম আমাদের সামনে কিন্তু একজন বসে থাকে যে দেখে আমাদের প্যাটার্ন ছুটছে কি ছুটে নেই, গণিত। ওকে, আসো এদিকে তাকাও, ইভেন আমাদের যোগ বিয়োগে ভুল হয় কিনা এটা চেক করে, বুঝছো। আসো বডি সোজা রাখো, y is equal to root over 5y divided by 2 plus 1/6 যদি এত হয়, বলতে চাচ্ছে যে 36y to the power 4 plus 1 divided by 4y square is equal to 237 divided by 4। আমি কি তোমার বই আছে না তোমার বই থেকে বের হয়ে গেছি, আচ্ছা আমি না একটা ম্যাথ করতে ভুলে গেছি, আচ্ছা গটা করে দিই, বেশি লাগবে না, একটু সময় লাগে, এখানে করে দিতে পারবো, হ্যাঁ করে দিই। কত, x to the power 6 plus 1 by x to the power 6, গ নাম্বারটা না। এখন একটা ব্যাপার আছে, আমরা সবকিছু বর্গে রাখছি, খেয়াল করছো, এটাও বর্গে এটাও বর্গে, আমার উচিত হচ্ছে এটাকে কোথায় রাখা, কোথায় রাখা উচিত, বর্গে। আর এই পুরো ফর্মটাকে কোথায় রাখা, অনর ফর্মে, বুঝো নাই, ভিতরে যা আসবে ভ্যালু বসাইতে ওগুলো বর্গে থাকুক, আর পুরাটা কোথায় থাকুক, ঘনে থাকুক, আমার সুবিধা হবে। আর না আমার কিন্তু আবার কষ্ট হবে, ঘন বের করে আনতে হবে, বুঝো কথাগুলো, বুঝো কথা বুঝো। আমার পুরা ম্যাথ কিসে আছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এর ভালো জানি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এরও ভ্যালু জানি। তা আমার এটা কোথায় রাখা উচিত, বর্গে, ভিতরেরটাকে, আর বাইরেরটাকে ঘনতে রাখলে আমার কোনো সমস্যা নেই। কি হবে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু এক্স স্কয়ার ইনটু 1 বাই এক্স স্কয়ার ব্র্যাকেট এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। বলো এটার ভ্যালু কত ছিল, 5 কিউব মাইনাস 3 ইনটু 5 125 মাইনাস 15 110। তোমরা কি বুঝছো আমি স্কোয়ারকে ঘন করছি, কেন আমি স্কোয়ার করছি বলতো, স্কোয়ার ফর্মে কেন রাখছি, কারণ আমার 5টা ইজিলি আছে, ভিতরে আছে, যেটা দেওয়া আছে ওটাতে ম্যাথ করতে মজা না, আমাকে আবার ভেঙে আবার কিউবেরটা বের করে আনতে হবে, যেটা আমার জন্য ঝামেলা যুক্ত কাজ, গট ইট। আচ্ছা গেল, এবার মেইন বই থেকে বেরোচ্ছি, কোত্থেকে বেরোচ্ছি, মেইন বই থেকে বেরোচ্ছি, তুমি কি দেখতেছ, মেইন বই থেকে বেরোয় একটা ম্যাথ লিখছি। গতকালকে আমার হাত থেকে এই প্যাটার্নটা ছুটছে, ভয়ঙ্কর একটা প্যাটার্ন, একবার বুঝো। এই প্যাটার্নে আমি যখন করি, আমার কাজ হচ্ছে 36y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4y স্কয়ার কে এটা বানানো না। সকালে আমি একটু পেঁচাই বলছি, কঠিন করে করছি, এখন একটু সহজ করে দিই, বডি সোজা রাখো, সবাই রেডি,
সকালে যথেষ্ট পেঁচাইছি, পেঁচানো উচিত হবে না তোমাদেরকে আমি একদম ভেঙে করাই। আচ্ছা, y is equal to root over 5y divided by 2 plus 1/6, এটা হচ্ছে আমাকে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার বের করতে হবে। বের করে কত আনতে হবে? 237 ডিভাইড বাই 4। কোনো ব্যাপারই না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বিল পাবা না। এটা ওদেরকে একরকম করাইছি, তোমাদেরকে আর এক রকম করতেছি। ওদেরকে 1/4 কমন নিয়ে করছি, তোমাদেরকে করতেছি না, তোমরা সরাসরি করতেছি। হ্যাঁ, একটু বডি সোজা রাখো। এটা হচ্ছে কোনটা বুঝতেছো? তোমরা অনেকেই বুঝতেছো না এটা কোনটা। এটা হচ্ছে এইটা, এই জিনিসটা দিয়ে দিছে। এখান থেকে আমরা ফর্ম ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? ফর্ম। আচ্ছা, কিভাবে ক্রিয়েট করা খেয়াল করো। y স্কয়ার ইজ ইকুয়াল টু 5y ডিভাইডেড বাই 2 প্লাস 1/6। তুমি কি মাইন্ড করছো এটা? আচ্ছা, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 6, আর এদিকে কত? 15y প্লাস 1। তুমি কি মাইন্ড করছো? তুমি কি খেয়াল করতেছো ওই ফরম্যাটে যাচ্ছে? ওকে, তাহলে বলো তো 6y স্কয়ার ইজ ইকুয়াল টু 15y প্লাস 1। তোমরা কি জানো আমরা এখানে কাকে নিয়ে আসি? 1 কে নিয়ে আসি, আর ওটাকে রেখে দিই, মনে আছে? এইবার চেহারাটা চেনা চেনা লাগে? কোন চেহারা বুঝতেছো? ওই যে ভাগ করে দেওয়া চেহারাটা। হ্যাঁ, এখন না আমি একটা বিপদে আছি, কি দিয়ে ভাগ করবো আমি বুঝতেছি না। ওয়াই দিয়ে ভাগ করবো কনফার্ম, কত ওয়াই দিয়ে ভাগ করবো এটা আমি বুঝতেছি না। কি করবো জানো? এই কাজটা একটু ভাঙিয়ে রাখবো, ভেঙে রাখলেই বোঝা যাবে কি করতে হবে। সবাই রেডি? এইটুক তো বুঝছো নাকি? এটা কোনটা বুঝতেছো? ওটা থেকে x মাইনাস 1/x বা m মাইনাস 1/m আসে যে, ওটা এটা। ওখানে কত দিয়ে ভাগ করছিলাম? m দিয়ে। গতকালকে রাতে কি দিয়ে ভাগ করছিলাম মনে আছে? কিন্তু আজকে y দিয়ে ভাগ করলে হবে না, আসবে না। কি দিয়ে ভাগ করতে হবে এটা বুঝার জন্য একটা কাজ করো, এই ফরম্যাটটাকে আরেকটু ভেঙে রাখো। এভাবে ভাঙা যায় কেন? আমরা কোথায় করছিলাম এরকম ভাঙাগুলো? ত্রিকোণমিতিতে আমাদের এরকম একটা প্রবলেমে আমরা পড়ছিলাম 9y স্কয়ার প্লাস 1/4y স্কয়ার। তার মানে আমাদের লাগবে হচ্ছে 3y হোল স্কয়ার প্লাস 1/2y হোল স্কয়ার। তার মানে আমাদের লাগবে হচ্ছে 3y প্লাস 1/2y। হ্যাঁ কি না? হ্যাঁ, আমি জানি আমার কি করতে হবে। এখানে একটা মাইনাস বসাইতে হবে। আচ্ছা, এই পর্যন্ত না চাই, বুঝে গেছি কত দিয়ে ভাগ করতে হবে। বলো কত দিয়ে ভাগ করতে হবে, দিয়ে চিন্তা করে বের করো তো। এখন বুঝে গেছে কত দিয়ে ভাগ করতে হবে। 2y দিয়ে ভাগ করতে হবে। এই যে 2y দিয়ে ভাগ। কার দিকে তাকাবা? পরেরটার দিকে তাকাবা। তো একজন খেয়াল করছো 2y দিয়ে ভাগ করতে হবে? y দিয়ে ভাগ করবা না 2y দিয়ে? স্যার আপনি কেমনে বুঝেন 2y দিয়ে? আচ্ছা দেখো না আমি কেমনে বুঝি। 2y দিয়ে ভাগ করি। হ্যাঁ, 6y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2y। তাহলে 15y মাইনাস কি? 2y। হ্যাঁ কি না? তাহলে বলো তো 6y স্কয়ার এর নিচে 2y আসবে, মাইনাস 1 এর নিচে কি আসবে? 2y। আর এটা কত হবে? 15/2। আচ্ছা, এটা মানে কি? 3y মাইনাস 1/2y ইজ ইকুয়াল টু কত? 15/2। কত দিয়ে ভাগ করছি যে? স্যার আপনি কেমনে বুঝেন? এটা তো ভাগ যায় নাই আসলে। যেটা ভাগ যায় না ওকে দেখে বোঝা যায় যে ওকে দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এবার বলো ভ্যালু বসাবো না? তোমরা আমার সাথে কথা বলতেছো না, ভ্যালু বসাবো কিনা? কার ভ্যালু বসাবো? এখানকার। হ্যাঁ কিনা? 3y মাইনাস 1/2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3y ইন্টু 1/2y। স্যার আপনার মাইনাসেরটা কেন নিছেন? আমি যে মাইনাসেরটা পাইছি। তোমরা কি কেউ খেয়াল করছো আমি কত দিয়ে ভাগ করছি? গর্দভের দল। আরে ভাই ম্যাক্সিমাম টাইম আমরা m দিয়ে ভাগ করি। আমাদের এখানে m স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু √5m থাকে না? তখন আমরা এটাকে কি দিয়ে ভাগ করে দিই? m দিয়ে ভাগ করে দিই, মনে আছে? এখন আমরা কত দিয়ে ভাগ করবো এটা একটা কনফিউজিং ব্যাপার। এই জন্য আমাদেরকে এটা ভেঙে দেখতে হয়। ভেঙে দেখার পর এই সাইডে যে থাকে তার যত তত দিয়ে ভাগ করতে হয়। প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা দিয়ে, মানে কি দিয়ে? 2y দিয়ে। আচ্ছা একটু পর আরো ভালো বুঝবা। বলো 15 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস কি y গেল 2 গেল কত? 3। তাহলে 225 ডিভাইডেড বাই কত? 4 ডিভাইডেড বাই 3। 4 225 প্লাস কত? 12। তার মানে 237 ডিভাইডেড বাই কত? 4 প্লাস। কিছু বুঝছো? আচ্ছা ধরো বুঝো নাই, অসুবিধা নাই, আমি সেম ম্যাথ আবার আনতেছি। সেম হুবহু সেম ম্যাথ। ওই মেয়েটা ঘুমাই যাচ্ছে। আচ্ছা অসুবিধা নাই, ঘুম থেকে উঠলে আমাকে বলিও।
আচ্ছা, যারা এই ম্যাথটা বুঝো নাই তারা মাথা সোজা করো, বডি সোজা করো, এটা না বুঝে কোথায় যাবো? সেম আরেকটা ম্যাথ দিচ্ছি। ধরো y ইজ ইকুয়াল টু রুট ওভার, কে জানি কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে, হ্যাঁ এটা দেওয়া আছে, বের করতে বলছে 216 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 minus 1 divided by 27y কিউব is equal to 135 বলতে চাচ্ছে। বল আমি কোনটাকে ভেঙে ফেলবো? আল্লাহর ওয়াস্তে বলো কোনটাকে? এটাকে, হ্যাঁ কি না? প্যারালালি আমি কাকে ভাঙবো? এটাকেও ভাঙবো না, প্যারালালি এটাকেও গোছাবো। গোছাই, দুটো একসাথে আমার কাজ করতে হবে। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 5y, বলো বলো, সেম কাজটাই। আমি জানতাম যে তোমরা বুঝবা না। লসাগু কত? 6, তাহলে এটা কত? 15y প্লাস 1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 6y স্কোয়ার 15y প্লাস 1। বলো তো 15y টা আসে না 1 টা আসে? 1 টা আসে, 15y থাকে। এখন আমরা কনফিউজড কত দিয়ে ভাগ করব। এটার জন্য কি করা লাগবে? 216y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27y কিউব মাইনাস 1 বাই 27y। এটাকে ভাগ করলে কত হয়? 8y কিউব মাইনাস 1 বাই 27y কিউব। এবার আসো 2y হোল কিউব মাইনাস 1 বাই 3y হোল কিউব। আন্দার মা কানাও বলতে পারবে, এবার 2y দিয়ে ভাগ করে না, 3y দিয়ে ভাগ। এর আগের বার কি দিয়ে ভাগ করছিলাম? 2y। এটা দেখে বুঝছো? কি দেখে বুঝছো? হ্যাঁ, কারটা? ফার্স্টেরটা না সেকেন্ডটা? এবারও কার দিকে তাকাবা? এবার সেকেন্ডে কি আছে? 2y আছে না 3? আচ্ছা 3y দিয়ে ভাগ করো। কি এক পক্ষকে ভাগ করবা না উভয় পক্ষকে ভাগ করবা? 3y দিয়ে ভাগ করলা, হ্যাঁ কিনা? 6y স্কোয়ার ডিভাইডেড বাই 3y মাইনাস 1 বাই 3y 5। 1 বাই 3y চলে আসছে তো, এই যে দেখো 2y চলে আসছে, মাইনাস 1 বাই 3y ইজ ইকুয়াল টু কত? 5। এভাবে বুঝতে হয় যে আমি কত দিয়ে ভাগ, না হয় আমার মুখস্থ করতে হবে। এটা কি পসিবল এতগুলো ম্যাথ এগুলো জিনিসগুলো মুখস্থ রাখার? তাহলে একই সাথে কয়টা করতে হয়? দুইটা কাজ করে দেয়, তারপর যাই বোঝা যায়। 2y মাইনাস 1 বাই 3y হোল কিউব প্লাস 3 ইন্টু 2y ইন্টু 1 বাই 3y, 3y মাইনাস 1 বাই 3y। ইট মিনস কি দাঁড়ায়? 5 হোল কিউব প্লাস 2 ইন্টু কত? 5, 125 প্লাস কত? 10, 135। বুঝছো এই জিনিসটা? বুঝছো? ডান বাম খেয়াল রেখে ম্যাথ করবা। কি খেয়াল রেখে ম্যাথ করবা? ডান বাম। চলো আরেকটা সৃজনশীল করি এবার, কমপ্লেক্স একটা সৃজনশীল সেম প্যাটার্নে। 12x স্কয়ার মাইনাস 30x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। বলো তো কাকে সরাইতে হয় এখান থেকে? 30x টা। তারপর ফরম্যাটটা ক্রিয়েট করতে হয়। তবে ফরম্যাট ক্রিয়েট করতে হয় কার উপর বেসিস করে? কোশ্চেনের উপর বেসিস করে। কার উপর বেসিস করে? কোশ্চেন কি চাচ্ছে এটা দেখতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমরা কোশ্চেন দেখে বুঝছি যে কি দিয়ে ভাগ করতে হবে? 3y দিয়ে। এর আগের ম্যাথে আমরা কোশ্চেন দেখে বুঝছি যে কি দিয়ে ভাগ করতে হবে? আচ্ছা, এটা একটা সমীকরণ, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার উদ্দীপক। এখানে দুই তিন রকমের উদ্দীপক আছে, বুঝছো? আচ্ছা, নার্ভাস হওয়ার দরকার নেই। এটা হচ্ছে 2 নাম্বার উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপক কোন সংখ্যা, কে জানি কথা বলতেছো, ও ওই সংখ্যার, কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীতের, গুণাত্মক বিপরীত সংখ্যার কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। গুণাত্মক বিপরীত সংখ্যার কি দেওয়া আছে? সমষ্টি। একটা সৃজনশীল করতেছি যার উদ্দীপক লিখতেছি। সমষ্টি হচ্ছে 2√5। এ কতে বলছে যে √a প্লাস 1 বাই √a সমান পি হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান কত? বুঝছো? এটা কোথায় বলছে? কতে। মানে এই উদ্দীপকের সাথে কোনো রিলেশন নাই এই ম্যাথে। কম একটা কার সাথে রিলেশন নাই? উদ্দীপকের সাথে কোনো রিলেশন নেই। এটা নতুন একটা ম্যাথ আর কি। হ্যাঁ, এখানে ভাঙতা, এখান থেকে একসাথে দুইটা বাংলা কি হয়?
এক গোছায় কাজ করো, আগোছালো কাজ করে কথায় আসো, কথা বলবো না। 1 নাম্বার অনুসারে, কি অনুসারে? 1 নং হতে 4x² প্লাস 1/36x² এর মান বের করতে বলতেছে, বুঝতেছো? খেয়াল করো, তুমি কাকে ভাঙবা? ও ও ও ও এটা না। আচ্ছা আমরা আগে 2 খ করে ফেলি, ইমিডিয়েট অ্যাকশন। হ্যাঁ, কোনটা আগে করে ফেলতেছি, তোমরা কি মাইন্ড করবা? 12x² মাইনাস 30x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। পাশে কাকে করতে বলতেছে? খ তো করতেছি না। 4x² প্লাস 1/36x², বুঝতেছ? আগের ম্যাথটাই কতটুকু কাজ করে রাখছে, এইটুক করে রাখছে। আগের ম্যাথটাই কিন্তু সত্যি কথা যেটা। সবাই রেডি? আমরা সাধারণত ওই পাশে কাকে পাঠাই এটা মুখস্থ করে ফেলো, 30x কে ওই পাশে পাঠাবো, হ্যাঁ কিনা? এবার আমরা কনফিউজ কাকে দিয়ে ভাগ করব। ইটস নট আ বিগ ডিল। 2x হোল স্কয়ার প্লাস 1/6x হোল স্কয়ার কত দিয়ে ভাগ করবা? আদার মা কানাও জানে যে কত দিয়ে ভাগ করতে হবে, 6x দিয়ে। কি এক পক্ষকে করে না উভয় পক্ষকে করে? এবার বলো বুঝছো জিনিসটা, ঘটনাটা? 6x দিয়ে করতে হবে। হ্যাঁ এবার বুঝছো? হ্যাঁ বুঝা যায় জিনিসটা। ফ্রেম, এটা কিন্তু খাস করে এটা খুব প্রিয় ম্যাথ, খাস করে টিচারদের খুব প্রিয় ম্যাথ এটা ওদের। এটা দিয়ে ওনারা ঘুমায়, এটা দিয়ে ওনারা খায়, এটা দিয়ে ওনারা, বললাম না আগে। 12x² ডিভাইডেড বাই কত? 6x মাইনাস 1 বাই কত? 6x ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 2x মাইনাস 1/6x ইজ ইকুয়াল টু কত? 5। ফরম্যাট রেডি। তোমরা কি আমার কথা বুঝতেছো? পরপর 3 ম্যাথে ফরম্যাট ক্রিয়েট করলাম, তুমি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো আমি 6x দিয়ে কেন ভাগ করছি? শিওর? 6x এর ব্যাপারটা আমার মাথায় কেমনে আসে এটা বুঝছো? আমি ভাঙলে আমি বুঝতে পারি, যে আমি দেখলে আমি বুঝতে পারি যে আমার কত ভাঙতে হবে। কি দেখে বুঝছো বলো? তোমার 6x দিয়েছে ডিভাইড করতে হবে, এটা ওই যে 6x, হ্যাঁ কি না? এটা দেখলেই বোঝা যায় যে আমার 6x দিয়ে ডিভাইড করতে হবে ব্যাপারটাকে। যেমন এর আগে আমি কেমনে বুঝছি যে আমাকে 3y দিয়ে ডিভাইড করতে হবে? এই যে 3y দিয়ে ডিভাইড করছি, এই যে এখান থেকে, সরি এখান থেকে বোঝা যায় জিনিসটা। ওকে শাট আপ। বুঝতেছো? তোমরা কি বুঝতেছো আমি কোন দিক দিয়ে তাকাই? কি বুঝছি এটা বুঝছো? কি বুঝছি আমি কেমনে বুঝছি যে 6x দিয়ে ডিভাইড করতে হবে? লাইন একটু কমাও, এই যে 6x এটা দেখে বুঝছি, হ্যাঁ কি না? আবার এখানে, এখানে কেমনে বুঝছি যে 3y দিয়ে ডিভাইড করতে হবে? কি দিয়ে? ওই যে এখানে 3y লিখছি আমি। বুঝতেছো? এটা মাথায় রাখতে হবে, মুখস্থ করলে পারবা না জীবনে। গতকালকে রাতে ক্লাস করছিলাম, ওকে দেন ডান। এবার বলো প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব? মাইনাসেরটা নিব। প্লাস 2 ইনটু 2x ইনটু 1/6x কত আসছে? 3, 2/3 whatever। 5² প্লাস 2/25 প্লাস 2/3, 3 হচ্ছে লসাগু, 75 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 77 ডিভাইডেড বাই 3। হ্যালো, কমপ্লেক্স কিছু তো না ব্যাপারটা, ওইটাই। হ্যাঁ কমপ্লেক্স তখন যখন তুমি প্র্যাকটিস করবে না। চলো এবার আমরা কি করলাম? খ করে বলছি না ওই প্রশ্নের, কি করে বলছি? কিন্তু কি করি নাই? ক করি নাই, গ তো লিখিও নাই কোয়েশ্চেন। এই গ নাম্বার কোয়েশ্চেন লিখছি, তাহলে গ নাম্বার কোয়েশ্চেন লেখা উচিত না? আগে খ করে ফেলি, কি বলো? ক করে ফেলি। √a প্লাস 1/√a ইজ ইকুয়াল টু কত? p। আর এটা বের করতে বলছে না? এটা কত আগে রাতে এরকম একটা ম্যাথ দেখছো, √a প্লাস 1/√a ইজ ইকুয়াল টু যদি p হয়, এটা কি যদি বর্গ করি, কি করি? আমি কিন্তু বর্গ করা পছন্দ করি না, কিন্তু তারপরও বর্গ করতে হচ্ছে, কেন? রুটটা তুলতে হচ্ছে এই জন্য। গুম চুরি করতে যাও, তোমরা এটা মাথায় রাখবা। আমার ক্লাসরুমে যা আছে এগুলো সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস ম্যাথ গুলো উঠতেছে। এগুলো পারা মানি তুমি টিচাররা ফলাইতে পারবা, ব্যাপারটা এরকম, বুঝো নাই? আমি কখন এই সাহসটা করছি এটা জানো? তোমাকে আমি একটা কথা বলি, আমরা কিন্তু জানি কখন অতিথি পাখি যাবে। আমরা ওয়েট করছি কেন বলো তো?
জানুয়ারি মাসের ম্যাক্সিমাম অতিথিভাগী কি হয়েছে বুঝছো? এখন হচ্ছে কোর স্টুডেন্ট। আমরা প্রতি বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর মুন্নাস একাডেমিতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কারা থাকে? কোর স্টুডেন্ট থাকে না, কিন্তু কোর স্টুডেন্টের জায়গায় কারা দখল করে বসে থাকে? অতিথিভাগী। ওই অতিথিভাগী যাওয়ার পরে আমরা ডেঞ্জারাস ম্যাথ গুলো শুরু করছি। এইটুক মাথায় রাখবা, তুমি যখন চক বাজারে যাবা তখন তোমার সাথে অন্যভাবে কথা বলবো। মুন্নাসের স্টুডেন্ট, হ্যাঁ তুমি তো মুন্নাসের স্টুডেন্ট, অন্যভাবে কথা বলবো। কারণ মোস্ট ডেঞ্জারাস গুলো আমরা দেখাই দিচ্ছি তোমাকে। গট। এরপরে যে ম্যাথ গুলো দেখবা এগুলো বাচ্চার ম্যাথ লাগবে তোমার কাছে, যদি তুমি এগুলো কিছুটা বুঝো আর কি। বলো রুট ওভার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এ ইন্টু 1 বাই রুট ওভার প্লাস 1 বাই রুট ওভার এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পি স্কোয়ার। a প্লাস 2 প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু কত? পি স্কোয়ার। a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2। a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এর ভ্যালু বের করতে বলছে। a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a পি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ কি না? শিওর? মিনস হচ্ছে পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 p to the power 4 minus 4p square plus 4 minus 2 p to the power 4 minus 4p square plus 2। একটা ম্যাথ লিখি নাই। কোন ম্যাথটা লিখি নাই? গ গ হচ্ছে কার উপর বেসিস করে লিখছে দেখো। বলছে যে 2 নং এর সংখ্যাটি, 2 নং উদ্দীপকে 2 নং একটা কথা আছে, সেটা হচ্ছে কোন সংখ্যা এবং ওই সংখ্যা কি গুণাত্মক বিপরীত সমষ্টি কত? 2√5। গত এসে বলতেছে যে 2 নং এর সংখ্যাটি যদি এ হয়, 2 নং এর সংখ্যাটি কি এ হলে, কি হলে এ হলে, ওরা এই বলে দিছে। দেখাও যে কি, দেখাও যে এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা আসে এই গ নাম্বারটা ম্যাক্সিমাম কোনো না কোনো সৃজনশীলের লেজ হিসেবে দেয়। ম্যাক্সিমাম পোলা আনসার করে কান্নাকাটি করে। এটা মোস্ট প্রবাবলি একবার ক্যাডেট কলেজের একটা টেস্ট পরীক্ষা দিয়েছিল, ম্যাক্সিমাম পোলা এই ম্যাথকে 4 বার কাটছে। সবাই 4-5 বার কাটে, সবাই কাটি দিয়েছে, শুধু কাটে। কেন কাটে জানো? আনসার আসে না। বড় ঝামেলা। শুধু একটা কথা ভুলে যাওয়ার কারণে আনসার আসবে না। এটা সবাই বডি সোজা করো, একটা কথা ভুলে গেছে ওই জন্য। সাতদের কথা ভুললেই সমস্যা। a to the power 6 divided by 1 minus 1 a to the power 8 minus 1 is equal to কত? 19√5 divided by 180। এখানে কেউ আসতে পারে না। খুবই বিশ্রী ম্যাথ। আসো বডি সোজা রাখো, মনে রাখবা এটা আমি একবারে মুখস্থ করে ফেলাইতে পারবো। আচ্ছা আগে বলো a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু কত? 2√5। এটা তো শিওর উদ্দীপক অনুসারে। কি অনুসারে? এবার আমরা কি বের করতে চাচ্ছি? লেফট হ্যান্ড সাইড। a to the power 6 minus 1 a to the power 8 minus 1। আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি প্রথমটা থেকে মানে লব থেকে a কিউব বের করি, a কিউব মাইনাস 1 বাই a কিউব হয় কিনা? তোমরা কি জানো a to the power 6 থেকে a কিউব কমন নেওয়া যাচ্ছে? কার কাছ থেকে a কিউব কমন নেওয়া যাচ্ছে না? 1 থেকে। যার কাছ থেকে কমন নেওয়া যায় না তার নিচে লিখে দিতে হয়। এটা আমরা কোথাও না কোথাও ফেস করছিলাম। শিওর? এবার আসো a to the power 4 কমন নিতে চাচ্ছি নিচে। a to the power 4 কমন নেওয়া যাচ্ছে, যাচ্ছে কার থেকে? a to the power 8। কিন্তু কার থেকে কমন নেওয়া যাচ্ছে না? না গেলে জানো এটা? তাহলে উপরেও a to the power 4 নিচেও a to the power 4 চলে গেল। পাওয়ারফুল কাজ করতেছে। উপরে কি হবে? a কিউব মাইনাস 1 বাই a কিউব। নিচে কি? a to the power 4 মাইনাস 1 বাই a to the power 4। হ্যাঁ কি না? এটুকে তোমার কোনো কনফিউশন আছে? আমার এই জায়গাটা খালি রাখা উচিত ছিল, আমার কাজটা এখানে করা উচিত ছিল, কারণ আমার অনেক কিছু লাগবে যেগুলো এখানে বানানো উচিত ছিল, ঠিক না? সারা আমার অনেক কিছু বানাইতে হবে। আবার বলো a to the power 6 minus 1 a to the power 8 minus 1। উপর থেকে কি কমন নিব? যদি a কিউব কমন নেই, a কিউব মাইনাস 1 বাই a কিউব। নিচ থেকে কি কমন নেওয়া যায়? a to the power 4। তাহলে a to the power 4 minus 1 by a to the power 4। কয়েকটা বাচ্চা বলতেছে মাশাআল্লাহ। তাহলে উপরে কি হলো? হ্যাঁ কি না? আচ্ছা
তাহলে আমার a মাইনাস ওয়ান বাই এ লাগে না, উপরেটার জন্য লাগবে। উপরেরটার মানেটা কি, a মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ, হ্যাঁ কিনা? নিচের জন্য কি লাগবে, a স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার মাইনাস ওয়ান বাই এ স্কয়ার। নিচেরটার জন্য এগুলো লাগবে, উপরেরটার জন্য a মাইনাস ওয়ান বাই এ লাগবে। আচ্ছা, সাইন চেঞ্জ না, কি চেঞ্জ? তোমরা কি জানো সাইন চেঞ্জের ব্যাপারটা? আমি আসি কিসের, প্লাসে, আমাকে যেতে বলতেছো কোথায়, 2 এ বিটটা না 4 এ বিটটা? 4 এ বিটটা মনে করে লাস্ট ক্লাসে বলছিলাম কাটা। তাহলে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 4 এ বিটটা, মনে পড়ে কিছু? স্যার আছে কোথায়, প্লাসে। অ্যাকর্ডিং টু উদ্দীপক স্যার আছে কোথায়, স্যারে যেতে চাচ্ছে কোথায়, মাইনাসে। 2√5 হোল স্কোয়ার মাইনাস কত 4, 2 স্কোয়ার মানে কত 4, 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 20 মাইনাস 4। তাহলে a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু রুট ওভার 16 ইজ ইকুয়াল টু কত 4। আচ্ছা, তাহলে আমি a প্লাস বি জানি, আর আপাতত কি জানি, আমার আরো একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস নিচের জন্য a প্লাস ওয়ান বাই এ হোল স্কয়ার মাইনাস 2a ওয়ান বাই এ, একই না? এটার ভ্যালু কত, 2√5 না, 2√5 না, 2√5 না, 2√5 না, 2√5 হোল স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার মানে 4, আর এদিকে 5, 20 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 18। থাকো, এবার আসো ভ্যালু ইন করি, ভ্যালু বলো। a মাইনাস ওয়ান বাই এ মানে কি 4 কিউব প্লাস 3 ইন্টু 4 ডিভাইডেড বাই, এটার ভ্যালুটা কত 18, আর এটা মানে হচ্ছে a প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ। আবার সূত্রে করলাম, তাহলে উপরেরটা হচ্ছে 64 প্লাস 12, আর নিচে হচ্ছে 18 ইন্টু 2√5 ইন্টু 4, উপরে আসছে কত 76, নিচে আসছে কত 18 করে 36, 36 4 কত 144, 144 রুট ওভার 5। এবার বাচ্চারা কি করা শুরু করে, ম্যাথ কাটা শুরু করে, মিলে তো নাই, মিলে তো ভ্যালু বসাইলাম, মিললো না, আমি এখন কই যাবো? বাচ্চারা এই জায়গায় ম্যাথ কেটে আবার ম্যাথটা করে, আবার এইটাই আসে, আবার কাটে আবার করে, কারণ একটা বড় প্রবলেম আছে। প্রথম ম্যাথটা এটা, জেনারেল ম্যাথ কোয়েশ্চেনের প্রথম ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টার থেকে, স্টার্টিং ম্যাথটা এটা দিবে বা এই টাইপের ম্যাথ দিবে। তো বাচ্চারা কাটতেই থাকে কাটতেই থাকে, কাটতে আনসার আসে নাই তো, আসে নাই তো আনসার, আসে নাই তো, কাটি দিবে তো সবাই, সবাই ম্যাথ কাটবে, এক দেদারসে ম্যাথ কাটা শুরু করবে সবাই। ক্যাট কলেজে একবার আসছিল, দেদারসে সবাই কাটছে, 4-5 পৃষ্ঠা কাটছে। যারা নার্ভাস হয় এরা তো পুরো কাটার উপর থাকে, অন্য ম্যাথ ধরে না, এটা শেষ করে ছাড়বে। কিছু বাচ্চার ওসিডি আছে, ওরা ম্যাথটা ফেল হয়ে যাবে না, পারেজ ওটাও করবে না, এটাই করবে ওরা। অ্যাভেলেবেল স্টুডেন্টের ওসিডি আছে, এইসব প্রবলেম অনেকেরই আছে। আসলে ঘটনাটা পরের পেজে দেখাচ্ছি, এটা কোনো ব্যাপারই না সলভ করা। 136 ডিভাইডেড বাই কত, আচ্ছা আমরা এটা কে কথা বলতেছো, আমরা কোথায় আটকায় গেছি, উপরে কত 76, নিচে কত 145√5, 144√5 না? তোমরা কি জানো নিচে জীবনও আমরা কাকে রাখতে চাই না? এটা এই কথাটা ভুলে যায় সবাই। কোন কথাটা ভুলে যায়, যে এই কথাটাই ভুলে যায়, যে রুটটা কোথায় গুণ করে দাও, উপরে নিচে গুণ করে দাও, উপরে রুট চলে গেছে, 144 ইন্টু 5 হয়ে গেছে, আর এটা 76√5 হয়েছে। এবার তারপরেও বলবে যে মিলে না, মিলার জন্য একটু ওয়েট করো। 4 দিয়ে যদি এটাকে ডিভাইড করো 19√5, 4 দিয়ে যদি এটাকে ডিভাইড করো 36, 4 দিয়ে এই 4টা লাইনের জন্য ম্যাথটাকে মিনিমাম 4-5 বার কাটবা তুমি। আসলে বলো তো কার কাছে √5 থাকতে পারবে না?
এটাকে লবে আনতে গেলে কি করতে হয়, রুট 5 তো, এরপর কাটাছাড়া করলে গুণ টুন করলে চলে আসবে আনসার। এই 4-5টা লাইন অনেকে ভুলে যায়। কোন চ্যাপ্টার? 2 ভালো করে পড়ো, 2 পড়াইছে না 3 পড়াইছে?